আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটা রেসিপি নিয়ে। বন্ধুরা, একদম সুস্বাদু, একদম সহজভাবে তৈরি করা যায় এই আটা, ময়দা আর আলু দিয়ে যে কেউ তৈরি করতে পারবে। এত সহজ, খাইতেও যে এতটা মজাদার হয় এই নাস্তা। সবাই সম্পূর্ণ সাথে থেকে দেখতে থাকো বন্ধুরা। এই যে আমি এখানে এক বাটি আটা নিয়েছি, পরিমাণ মতন তোমরা বাটির সাইজ মতন নিবে, মেপে লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। বন্ধুরা, সবাই ফুল ওয়াচ করো ভিডিওটা, সাথে থেকে স্কিপ করো না, তাহলে কীভাবে বুঝবে যে আমি এটা কিভাবে আলু আর ময়দা দিয়ে নাস্তাটা তৈরি করে নিলাম। এই যে এখানে আমি স্বাদ মতন একটু এই যে সাদা তেল দিয়ে দিলাম বন্ধুরা, 2 চামচ পরিমাণ, 2 টেবিল চামচ পরিমাণ আমি সাদা তেল দিয়ে এখন মেখে নিচ্ছি ভালো করে হাত দিয়ে। তোমরা দেখতে পারছো এইভাবে ভালো করে মেখে নিবা। এখন আমি এখানে গরম জল ঢেলে দিলাম। গরম জল ঢেলে দিলে যে কোনো আটা বা ময়দা তাহলে জিনিসটা নরম থাকে। আজকে বা কালকে খাও যে কোনো জিনিস, রুটি জাতীয় জিনিস, তখন নরম থাকে। গরম জল দিয়ে দিলে আর ঠান্ডা জল দিয়ে দিলে কি হয়, জিনিসটা টপ করে শক্ত হয়ে যায়। গরম জলটা দিয়ে দিলে নরম হয়। এই যে আমি ভালো করে মেখে নিচ্ছি পরিমাণ মতন, লাহলে একটু জল দিয়ে। এই যে দেখো খুব সুন্দর হয়ে গেছে আমার ময়দাটা মাখা, একদম নরম নরম, বেশি শক্ত টাইপের করি নাই, বেশি পাতলাও করি নাই, ভালো করে সফট করে মেখে নিয়েছি ময়দাটা। এখন আমি চলে যাব, এই যে আমি এখানে 2টা আলু সিদ্ধ করে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা কেটে দিয়েছি। চাইলে তোমরা কাঁচা শুকনো মরিচের গুঁড়ো নিতে পারো। আমি শুকনো মরিচের গুঁড়ো খাই না বেশি, তার জন্য একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম। এখন ভালোভাবে একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নেব, আলুগুলো ভর্তার মতন করে নেব। তোমরা দেখো এখানে চাইলে তোমরা আরও জিনিস কিছু অ্যাড করতে পারো, ধনেপাতা, শুকনো লঙ্কার গুঁড়ো, আরও আরও বহুত কিছু, কত ধরনের জিনিস এখানে অ্যাড করতে পারো। আমি পেঁয়াজ দিইনি, তোমরা চাইলে পেঁয়াজও দিতে পারো। আমি সাধারণভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম সিম্পলভাবে। এইরকম যারা সিম্পল খাইতে পছন্দ করো তাদের জন্যে আরও তো বেশি ভালো এই নাস্তাটা, একদম সকাল বা বিকেলের নাস্তার সঙ্গে, আর বা বাচ্চাদের টিফিনও দিতে পারো, বাচ্চারাও খাইতে পারবে। একদম হালকা পাতলা, বেশি মশলা কোনোটা দিয়ে তৈরি করি নেই আমি। আলুরটা যেটা মেখে নিলাম ভর্তার মতন করে, ওটাই একটা, যে কোনো মশলা দিলে বেশি ভেজাল হয়, ওটা বাচ্চাদের জন্য একটু ভালো হয় না, তার জন্য হালকা পাতলা, এটা বাচ্চারাও খাইতে পারবে, বাচ্চাদের টিফিনে দিলেও খুব টেস্টি হয়। এই যে আমি এখন এটা রুটিটা বেলে নিলাম, তোমরা দেখতে পারলে। এই যে রুটিটা আমি কোনো বেশি পাতলা বা বেশি মোটাও করি নাই। এই যে এখানে আমি সাদা তেল দিয়ে ভালোভাবে রুটির গায়ে মিক্স করে নিলাম, উপর দিয়ে ছড়িয়ে ভালোভাবে। এই যে বেশি পাতলাও না বেশি মোটাও না, ওইভাবে একটু করে নেবে রুটিটা বেলে। এখানে আমি এই যে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে দিলাম, তোমরা দেখতে পারছো। কর্নফ্লাওয়ারটা উপর দিয়ে আমি ভালো করে ছড়িয়ে দিচ্ছি হাত দিয়ে। এইভাবে একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো যে কত সহজভাবে হয়। এই যে আলু আর ময়দা দিয়ে নাস্তাটা খুব টেস্টিও হয়, কি বলবো, একদম সহজ। সব কিছু যখন তখন ভালো লাগে না, যে কোনো বিকেলের চায়ের সঙ্গেও এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, বিকেলটা জমে যাবে। আর সবাই বিকেলের চাটা এগুলো দেখলে যারও খাইতে চাইবে না, সেও বলবে যে চাটা খেয়ে নিই এইরকম নাস্তা তৈরি করলে। এই যে আমি ভালো করে চামচ দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম, তোমরা দেখতে পারলে রুটির উপর দিয়ে ভালো করে চামচ দিয়ে এইভাবে সম্পূর্ণ জায়গায় ছড়িয়ে দিয়ে দিলাম। এখন আমি এইভাবে মুড়ে মুড়ে নিব। এই যে যেভাবে আমি গোল
শেপ দিয়ে নিলাম। তোমরা দেখতে পারছো এইভাবে গোল করে নিলাম। মুড়ে মুড়ে রুটিটা একটু হালকাভাবে একটু চেপে নিলাম, হালকাভাবে চেপে নিলাম যেন খুলে না যায়। এই যে মুড়িটা একটু হালকাভাবে চেপে নিয়ে নিলাম, আর কিচ্ছু করা লাগবে না, একদম সহজ। আর এই যে ছুরি দিয়ে এখন আমি এইভাবে গোল গোল করে লম্বা লম্বা সাইজের করে একটু ওটা একটু পিস পিস করে কেটে নিব। এই যে তোমরা দেখতে পারলে একটা রুটি দিয়ে 1 কাপ আটা দিয়ে 1 কাপ বা 1 বাটি ময়দা দিয়ে আমি কত সুন্দর একটা নাস্তা তৈরি করে নিলাম বিকালে চায়ের সঙ্গে খাওয়ার জন্য। এইভাবে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তার সঙ্গে ভালো হয়। খুব সুন্দর একটা আইডিয়া। এই যে সবগুলোই কেটে নিয়েছি, তোমরা দেখতে পারছো না। এখন চলো কি করি দেখা যাক, কিভাবে ভাজবো। তোমাদের সাথে থেকে দেখতে থাকো। এই যে এখানে আমি 3 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার পাউডারটা নিয়ে নিয়েছি। এখন তোমরা দেখতে পারছো কর্নফ্লাওয়ার পাউডার। যাদের কর্নফ্লাওয়ার পাউডার নাই তারা এখানে ময়দাও দিতে পারো, ময়দাটাও হবে। এই যে একটু জল দিয়ে মিশিয়ে নিলাম। বন্ধুরা বেশি জল দিবা না, জাস্ট একটু জল দিবা, দিয়ে এভাবে ভালো করে মিক্স করে নিবা। এখানে ময়দা দিলেও হইবে, যাদের ঘরে কর্নফ্লাওয়ার নাই বা ঘরে সবসময় তো থাকে না সব জিনিস। এই যে এইভাবে কর্নফ্লাওয়ার ওপরে এই যে এইভাবে ভিজিয়ে ভিজিয়ে নিবা ভালো করে, নিয়ে তেলের মধ্যে দিয়ে দিবা। আমি তেলটা গরম করে নিয়েছি একটু, নিয়ে এখন গ্যাসটা একটু কমিয়ে রেখেছি। এখন ওগুলো এইভাবে সবগুলো তোমরা ভালো করে ভিজিয়ে ভিজিয়ে নিবা একটা করে, আর তেলের মধ্যে দিয়ে দিবা। কর্নফ্লাওয়ারের মধ্যে ভিজিয়ে ভিজিয়ে নিয়ে এই যে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিবা। তেলটা একটু বেশি কিন্তু গরম করি নাই, তারপরে একটু গ্যাসটা মিডিয়াম টাইপের করে দিয়েছি। সবগুলোই আমি ওইভাবে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ারের উপরে ভিজে ভিজে নিয়েই। এই যে কত সুন্দর হয়েছে না, উল্টে দিয়েছি, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, কি বলবো। এটা অসাধারণ, দেখে বোঝা যাচ্ছে যে কতটা টেস্টি হয় এই নাস্তাটা। খাইতেও অনেকটা মজা, অনেক মজা, কি বলবো ভালোভাবে। আর একটু যখন হয়ে যাবে জিনিসটা, একটু গ্যাসটা হাই করে দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভালোভাবে ইপিষ্ট ওপিষ্ট করে ভেজে নিয়ে নামিয়ে নিবা। একটু ঠান্ডা হলে খেয়ে দেখবে যে কতটা উপরে মুচমুচে, ভেতরটা কত সুন্দর নরম, খুব টেস্টিও লাগে এই নাস্তাটা। এইভাবে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিবে। এই যে নামিয়ে নিয়েছি আমি, তোমরা দেখতে পারছো নামিয়ে নিয়েছি, খুব সুন্দর না দেখা যাচ্ছে। এখন একটা মুখে দিলে তো মনে হবে যে অমৃত খাচ্ছি, দেখেও খুব সুন্দর দেখতে লাগছে। এই যে উপরে মুচমুচে, ভিতরে একটু নরম, তাহলে দেখো কতটা হেলদি আর কতটা সহজেই তৈরি করা যায় নাস্তা, সবাই খাইতে পারবে, একদম সাধারণ।